ফ্রেন্ডস, আমি মিঠু চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজকে আমি একটি নিরামিষ রেসিপি শেয়ার করব। এটা কি দেখো, এটা হচ্ছে মোচাটা একটু ছোট ছিল, তাই ভাবলাম রেগুলারের মতো একই মোচা রান্না না করে আজকে একটু মোচার ধোকা তৈরি করি। দেখো, মোচাটার মধ্যে আমি নুন, হলুদ, বাতাসা আর এখানে হচ্ছে ছোলার ডাল, যেটা আমি আদা লঙ্কা দিয়ে ভালো করে একটু পাতলা করে পেস্ট করেছি। এবার এর মধ্যে একটু হিংও আমি দিয়েছি। এবার সবটাকে ভালো করে মাখবো একটু পাতলা করে। দেখো, আমার মোচা মাখাটা ঠিক এরকম হয়েছে। মোচাটাকে আমি আগের থেকে ভালো করে একটু চটকে নিয়েছি। মিক্সিতে দিলে একদম ঘেটে যাবে, সেটা আমার ভালো লাগবে না, তাই ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি। এবার ডালটার সাথে হিং, নুন, হলুদ যা যা তোমাদের দেখালাম, আদা সব কিছু দিয়ে এটার একটা পেস্ট তৈরি করেছি। আর ফ্রাই প্যানে দেখো অল্প পরিমাণে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এটা আস্তে আস্তে করে ঢেলে দেবো। দেখো, এবার আমি মোচাটাকে আস্তে আস্তে করে স্প্রেড করে দিই। এটা আমাকে হাত দিয়েই করতে হবে। একদম লোতে দেওয়া আছে, কারণ এটা ভালো করে আস্তে আস্তে ভাবে সেদ্ধ হবে। ছোলার ডালটা রয়েছে দেওয়া। এবার আমি ঢাকা দিয়ে দেবো, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো, ধোকাগুলো আমি পিস পিস করে কেটে সুন্দর করে ভেজে নিচ্ছি। যেহেতু মোচা মিক্সড আছে, সেই জন্য একদম সমান তো হবে না, একটু এবড়ে খেবড়ে হয়েছে, কিন্তু আমি চেষ্টা করেছি যতটা সম্ভব এরকমই হয়। আমি আগেও দুদিন করেছি, একটু নরম যেহেতু থাকে তো, তাই জন্য একটু মানে নর্মাল ছোলার ডাল দিয়ে আমরা যে ধোকা বানাই বা মটর ডাল দিয়ে, সেটা যেরকম হবে এটা অতটা হবে না, মোচা আছে বলে একটু এবড়ে খেবড়ে হয়েছে। এটাকে এবার সুন্দর করে রেড ফ্রাই করে নিচ্ছি। তারপরে দেখো আমি কি মশলাটা ইউজ করবো। হিং তো আমার লাগবেই, আর এখানে তোমার 10টা মতো কাজু আছে, আর বড় 1 টেবিল স্পুন চাল মগজ, 3টে লঙ্কা, আর এই 1 ইঞ্চি মতো আদা আছে। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব, তারপর দেখাচ্ছি। দেখো, আমি কড়াইতে তেল দিয়ে বেশ বড় বড় কয়েক টুকরো আলু হাফ বয়েল করে নিয়ে তারপর ভেজে নিচ্ছি একটু। মোচায় নর্মালি আমরা ছোট আলু দিই, কিন্তু যেহেতু এটা মোচার ধোকা তৈরি হচ্ছে, তাই জন্য একটু আলুটা বড় করেই দিচ্ছি। তাই আলুটাকে আমি একটু বয়েল করে নিয়েছি। হলুদ দিয়ে দিলাম। আমি আলুটা নুন দিয়ে বয়েল করেছিলাম, তাই আর এখন নুন দিলাম না। দেখো, এর মধ্যে আমি এখন গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার গন্ধটা বেরোবে, তারপর আমি একটু হিং দেবো। আমি না তরকারিতে তেজপাতা দিই না, নিরামিষ তরকারিতে তেজপাতা অনেকেই দেয় এবং ভাবতে পারো তেজপাতা কেন দিচ্ছে না। তেজপাতার ভাঙা টুকরো না গলায় আটকে গিয়ে বেশ খারাপ পরিস্থিতি হয়েছিল, সেই জন্য আমি তেজপাতাটা অ্যাভয়েড করি রান্নায়। যে কোনোভাবেই না কষানোর সময় ভেঙে যায়, তাই আমার খুব ভয় লাগে, আমি দিই না তেজপাতা। এবার অল্প করে হিং দিয়ে দিচ্ছি। হিঙের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার যে মশলাটা আমি পেস্ট করেছিলাম, জিরে, আদা, লঙ্কা, চাল মগজ, কাজু, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আবার একটু হলুদ দেবো।
আমি নুন দেবো আর বাতাসা দেবো। নুনটা দিয়ে দিচ্ছি, আর যেহেতু নিরামিষ তরকারি একটা বড় সাইজের বাতাসাই দিচ্ছি। এবার মশলাটা খুব ভালো করে কষুক, বেশ আস্তে আস্তেই থাকবে। যতক্ষণ ওপরে তেল না বেরোচ্ছে আমি কষাবো। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি অল্প করে ঝোল দিয়ে দেবো। দেখো আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, গরম জল দিয়েছি একদম, যার জন্য দেখো সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আলুটা আরেকটু সেদ্ধ হয়ে গেলেই মোচাটা জাস্ট দিয়েই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখো গ্রেভিটা আস্তে আস্তে একদম ঠিক হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মোচার ঢোকাটা দিয়ে দেবো। দেখো ঢোকাগুলো কেমন সুন্দর ভেজে রেখেছি, এটা দিয়েই বন্ধ করে দেবো একটু ঘি আর গরম মশলা দিয়ে। রান্নাটা খেতে খুব অপূর্ব, দারুণ স্বাদ হয় খেতে, বানাতেও খুব ঝামেলা নয়। একটু সাবধানে ঢোকানো তৈরির সময় একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। এবার আমি একটু ঘি গরম মশলা দেব। দেখো রান্নাটা আমার শেষ, আমি অফ করে দিয়েছি। এবার ঘিটা দিয়ে দিচ্ছি, 1 স্পুন ঘি দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দেবো। খুব বেশি না, অল্প, ঘিটা একটু বেশি। ব্যাস এবার এই অবস্থায় আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তোমাদের তারপর সার্ভ করে দেখাচ্ছি। নিরামিষ দিনে এরকম যদি একটা ডিশ থাকে আর কিচ্ছু দরকার নেই। যে রান্না করতে জানো, খেয়ে রেখেছে সে তো জানোই, আর যে জানো না সে একবার ট্রাই করো। নাও তোমাদের সাথে আমি সার্ভ করে শেয়ার করলাম। নিরামিষের দিনে সহজ রেসিপি হচ্ছে পনির, আমরা সবসময় খাই। একবার কষ্ট করে বানিয়ে দেব, অপূর্ব লাগবে খেতে, একটু কষ্ট হলে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো। টাটা।